প্রায় 2 ঘন্টার বেশি সময় ধরে কারওয়ান বাজার অবরুদ্ধ করে রেখেছে মোবাইল ব্যবসায়ীরা এবং মোবাইল ব্যবসায়ীদের আন্দোলনকে কেন্দ্র করে দেখতে পাচ্ছেন যে কারওয়ান বাজারে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে এবং সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। একপাশে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছে এবং ঠিক তার অপর পাশে মোবাইল বিক্রেতারা যেসব মোবাইল মার্কেট রয়েছে তারা অবস্থান করছে। মূলত 16 তারিখ থেকে সরকার ঘোষণা করেছিল যে 16 তারিখের পর থেকে যে মোবাইলগুলো বিক্রি হবে, অর্থাৎ আনঅফিসিয়াল যে মোবাইলগুলো বিক্রি হবে সেই মোবাইল কিন্তু তারা সরকারের পক্ষ থেকে কিন্তু বন্ধ ঘোষণা করা হবে। যারই পরিপ্রেক্ষিতে মোবাইল বিক্রেতারা কিন্তু ফুঁসে উঠেছেন এবং তারা কিন্তু একত্রিত হয়ে রাস্তায় নেমেছেন এবং সারা বাংলাদেশের মোবাইল মার্কেট কিন্তু তারা বন্ধ রেখেছেন। দর্শক, বাংলাদেশের যে বড় বড় মোবাইল শপিং মলগুলো রয়েছে, বসুন্ধরা, যমুনা, ফিউচার পার্ক, সব মোবাইল মার্কেটগুলো কিন্তু বন্ধ রেখেছেন মোবাইল বিক্রেতারা। এই মুহূর্তে কারওয়ান বাজার মোড় কিন্তু 2 ঘন্টা বেশি সময় ধরে তারা অবরুদ্ধ অবস্থায় রেখেছেন, যার ফলে আমরা দেখেছি যে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এবং এখানে অবস্থানরত বিক্রেতারা বলছেন যে তাদের দাবি মেনে না নিলে তারা কিন্তু এখান থেকে প্রস্থান করবেন না। বেশ কিছুদিন যাবতই মোবাইল বিক্রেতারা তাদের এই দাবি নিয়ে তারা অবস্থান করছিলেন এবং এখন দেখছেন যে লাঠি সোটা নিয়ে তারা কিন্তু রাস্তায় অবস্থান করছেন। ভাই, একটু কথা বলতাম, আসলে কিসের দাবিতে আপনারা এসেছেন? জি, কিসের দাবিতে আপনারা এসেছেন? আমরা দাবি হলো এনআইআর সিস্টেম বাতিল চাই, আর কোনো দাবি চাই না। আর একটা দাবি হলো তয়বের পদত্যাগ চাই আমরা। অবস্থান কেন? নির্বাচনের আগে কোনো এনআইআর সিস্টেম চালু করতে চাই না আমরা। আমরা নির্বাচনের পরে এনআইআর সিস্টেম চালু করতে চাই, এর আগে কোনো এনআইআর সিস্টেম চালু হবে না। যদি পুলিশ আমাদেরকে লাঠিসোঁটা করে তার জন্য আমরা অবস্থান নিচ্ছি, শান্তিপূর্ণ অবস্থান লাঠিসোঁটা নিয়ে। হ্যাঁ, সেফটি। দর্শক, দেখছেন যে মোবাইল বিক্রেতারা যারা রয়েছেন তারা কিন্তু লাঠিসোঁটা হাতে অবস্থান করছেন। এই কারওয়ান বাজারের মোড়ে যে ফোয়ারা রয়েছে সেই ফোয়ারার মোড়ে কিন্তু তারা অবস্থান করছেন এবং ঠিক তার অপর পাশে আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান করছেন। আস্তে ভাই, দর্শক, দেখছেন যে পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের সাথে কথা বলার চেষ্টা করছে। মোবাইল ব্যবসায়ী যে সমিতিরা রয়েছেন, মোবাইল মালিক সমিতির পক্ষ থেকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলার চেষ্টা করছেন। আমি সচিব মহোদয় কয়েকজন 5-6 জন সচিব ছিল। এদের কথা হলো এনআরআই টোটাল বাতিল। আমরা বুঝাইতে পারতেছি না এনআরআইটা আপনার বসুন্ধরার লোকজন নিয়ে বসতে পারে না, আমাদের তো সারা বাংলাদেশ দর্শক, দেখছেন আইনশৃঙ্খলা বাহিনীর ব্যারিকেডের সামনে কিন্তু অবস্থান করছেন মোবাইল বিক্রেতারা। মূলত গত কয়েকদিন আগে সরকার থেকে একটি বিবৃতিতে বলা হয়েছিল যে 16 তারিখের পর থেকে বাংলাদেশের যে অবৈধ মোবাইলগুলো আসবে, অর্থাৎ আনঅফিসিয়াল যে মোবাইলগুলো থাকবে। আপনি কি ইউজ করেন? আপনি অবৈধ? অবৈধ কই? আমি অবৈধ? দর্শক, মোবাইল বিক্রেতারা বলছে যে আনঅফিসিয়াল
দর্শক, গত কয়েকদিন আগে সরকারের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছিল যে বাংলাদেশের যে আনঅফিসিয়াল ফোনগুলো আসবে সেইগুলো কিন্তু আর বিক্রি করতে পারবে না এবং সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হবে, অর্থাৎ অটোমেটিক সিস্টেমে সে মোবাইলগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। যারই পরিপ্রেক্ষিতে মোবাইল ব্যবসায়ীরা কিন্তু ফুঁসে উঠেছিলেন এবং তারা বলছেন যে এই ব্যবস্থা বাতিল করে পূর্বের নিয়মে কিন্তু তারা ফিরে যেতে চান এবং যার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু মোবাইল বিক্রেতারা আন্দোলন করেছিল এবং এই মুহূর্তে দেখছেন যে কারণ বাজারের মোড়ে তারা অবস্থান করছেন। কিছু সময় আগে এই কারণ বাজারের মোড়ে কিন্তু তারা আগুন জ্বালিয়ে আন্দোলন করেছিলেন এবং তারপর আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছিল কারণ বাজার মোড়ে এবং এখনও পর্যন্ত দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন এবং অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন করেছে কারণ বাজার মোড়ে এবং ঠিক তার সামনেই দেখতে পাচ্ছেন মোবাইল বিক্রেতা যারা রয়েছেন তারা অবস্থান করছেন। কারণ বাজারের যে রাস্তাগুলো রয়েছে চারিদিকে রাস্তাগুলো তারা বন্ধ করে রেখেছেন এবং পুলিশ সদস্যরা সে রাস্তা খুলে দেওয়ার চেষ্টা করলে তারা কিন্তু আবারও আটকে দিচ্ছেন।